সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস আবুধাবির নিজস্ব মিলনায়তনে গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। মাননীয় রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। নতুন স্বাধীনতার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রশ্ন উত্তর পর্ব, আলোচনা সভায় অংশগ্রহণ করেন দূতাবাস উপপ্রধান শাহনাজ রানু, শ্রম কাউন্সিলর লুৎফুন্নাহার নাজিম, জনতা ব্যাংকের সিইও কামরুজ্জামান, বিমান বাংলাদেশ আবুধাবির নির্বাহী শাহাদাত হোসেন, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, বাংলাদেশ সমিতির প্রথম সহসভাপতি জাকির হোসেন খতিব, বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, বাংলাদেশ সমিতির যুগ্ম সম্পাদক আবুল বাশার, বাংলাদেশ সমিতির সদস্য সাখাওয়াত হোসেন বকুল, নূর হোসেন সুমন, প্রকৌশলী আমজাদ হোসেন, এ.কে.এম. নিজাম প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ সোশ্যাল ক্লাব আবুধাবির কর্মকর্তা ও কমিউনিটির রেমিটেন্স যোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে জুলাই শহীদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আমরা একটা ফোরামের কথা চিন্তা করছি, টেকনিক্যালি এখনো কিভাবে করা যাবে জানি না, বাট আমরা হয়তো মাসে একবার অনলাইনে আপনাদের সঙ্গে হাজির থাকবো। আপনাদের প্রশ্ন নিব আমরা, আপনাদের অভিযোগ নিব আমরা, বা আপনাদের কোনো সাজেশন যদি থাকে। আপনারা হয়তো সরাসরি কথা বলতে পারবেন না, আপনারা মেসেজ দিতে পারবেন। আমরা এরকম একটা ফোরাম বলছিলাম, একসঙ্গে কথা বলতে থাকে এতগুলো নেওয়া যাবে এবং এক কথা খুব বেশি ফুলফুল করা যাবে, যার কারণে আমরা মেসেজ দিব এবং এই মেসেজগুলো আমরা কম্বাইন করি মোটামুটিভাবে চেষ্টা করবো যে আপনাদের যে আবেগগুলো আছে, যে অভিযোগগুলো আছে সেগুলো কতটা অ্যাড্রেস করা যায়। এরকম একটা পরিকল্পনা আমাদের হাতে আছে, সেগুলো হয়তো আপনারা জানতে পারবেন। একটা যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে ফেসবুক মাধ্যমে করাটা মানে সবচেয়ে সহজ, বাট আমি চেষ্টা করছি যে আমাদের ওয়েবসাইটে যদি আমরা কোনো লিঙ্ক দিতে পারি, সেটা আপনারা আমাদের সঙ্গে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।